হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আর একটা সুন্দর ব্লগে। প্রথমে ভূত দেখে ভয় পাওয়ার কিছু নেই, চলে গিয়েছিলাম আর একটা মেলাতে। এবং এই মেলাটা আমাদের বাসার কাছাকাছি লুব্রিক সাফেনা হচ্ছে। সো সেই মেলায় ঘুরতে গেলাম। প্রথমেই আমার এই গোস্ট হাউসটা দেখে ভালো লাগলো, সেইটার ভিডিও দিয়েই শুরু করলাম আপনাদের জন্য। আশা করছি আমার পুরো ব্লগটা দেখবেন আর এই মেলাটা তুলে ধরার চেষ্টা করব। এই মেলাটা এলবার্ট পার্কে হচ্ছে, 7 থেকে 16 তারিখ পর্যন্ত হবে এবং আমরা চলে গিয়েছিলাম রবিবারে। এবং আশা করছি পুরো ভিডিওটা দেখলে জার্মানির মেলাগুলো কীরকম হয় সে সম্পর্কে একটা আইডিয়া আপনাদের হবে এবং জার্মানির কালচারগুলো সম্পর্কে একটু আইডিয়া হবে। আমি চেষ্টা করব তুলে ধরার এখানে জার্মানিরা কি কি নিয়ে মজা করে মেলাতে, সেগুলো তুলে ধরার। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে। তো আফিফের অ্যাজ ইউজুয়াল মজা শুরু হয়ে গেছে এবং আমিও প্রথমে যে একটা কর্নের এইটা নিয়ে নিলাম। এটা বাংলাদেশেও পাওয়া যায় কিন্তু অনেক টেস্টি হয়, কিন্তু এখানেটা একদমই মজা না, একদমই মজা না। কারণ শুধু একটু বাটার আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছে, আমার একদমই ভালো লাগেনি। কিন্তু তারপরও নিয়েছি, তারপর খেয়েছি আমরা সবাই মিলে। দেন আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যে কোনো মেলাতে গেলে এই গাড়ির রাইডটা অবশ্যই করবো, কারণ এই জিনিসটা আমাদের খুব মজা লাগে, আমরা তিনজনই খুব এনজয় করি। সো গাড়ির রাইডটা অনেক ফান ছিল আর এই রাইডটা বাংলাদেশেও অ্যাভেলেবেল, প্রত্যেকটা জায়গায় আমি জানি এবং বাংলাদেশে বসেও আমি খেলেছি, খুব ভালো লাগে। এরপরে চলে এসেছি ওপেন কনসার্ট। এখানে প্রত্যেকটা মেলাতে ওপেন কনসার্ট থাকে এবং ওপেন কনসার্টে গান চলতে থাকে, গান গেতে থাকে মানুষজন এবং এরকম ওপেনলি ওরা নাচানাচি করে, এনজয় করে, অ্যালকোহল খায়। এটা ওদের পার্সোনাল, একদমই ওদের ওদের ফেস্ট এবং ওরা এখানে খুব এনজয় করে। সবাই আসে না এই সাইডটাতে, কারণ হলে যারা পছন্দ করে তারা আসে। আর এছাড়া এই যে রাইডগুলো এখন দেখানো শুরু করছি আপনাদের, এটা হলে ভয়ঙ্কর রাইড, আমি কখনোই এটাতে উঠবো না, কারণ এটা আমার একদমই ভয় লাগে। এত উঁচুতে নিয়ে যাবে বাবা, দেখলেই ভয় লাগে। শুরু হয়ে গেছে আমার ছেলের এই লাফানো, প্রত্যেকটা মেলাতে গেলে আর কিছু না হোক ওর এই লাফানো, এটা উঠতেই হবে, এটা তার খুবই পছন্দ এবং আমার কাছেও খারাপ লাগে না। যাক, এনজয় করে, একদম আকাশে উঠে যায় নিজেকে, মনে হয় মাঝে মাঝে মনে হয় আমিও একটু করি, কিন্তু আমার ধারণা আমি উঠলে এটা ছিঁড়ে টিড়ে পড়ে যাবে। জানি না আপনাদের এটা কেমন লাগে, অবশ্যই জানাবেন। তারপরে চলে গিয়েছিলাম একটা ব্যান্ডের, এই যে একটা হাতে নিজেদের নাম লিখে একটা ব্যান্ড তৈরি করে এই দোকানটায় দেখলাম। সো এইটাও ভালো লাগলো, আপনি যদি আপনার নামটা দিয়ে দেন ওরা এই ব্যান্ডটা রেডি করে দিবে। আর এইটা হলো সবথেকে খতরনাক একটা জায়গা, যেই জায়গাতে মানুষের টাকা নষ্ট করে, কিন্তু অনেকে 1 ইউরো দিয়েও দেখা যায় যে এই পুতুল ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু সবাই না। আমিও একবার 10 ইউরো নষ্ট করেছিলাম আমার। আর অনেকে আছে 25 ইউরো 30 ইউরো পর্যন্ত দেয়, কিন্তু পুতুল আনতে পারে না। কিন্তু অনেকে দেখা যাচ্ছে 1 ইউরো দিয়েও। আর এখান দিয়ে যখন যাবেন আপনি কেন জানি না খেলে যেতে পারবেন না, কারণ হলো কি, কারো না কারো হাতে একটা বিগেস্ট পুতুল থাকে, ওটা দেখে লোভ লাগে, মনে হয় যে না আমিও পাবো, কিন্তু আসলে পাওয়া যায় না। আর জার্মানির মেলাতে মোস্ট অফ দ্য টাইম আমি দেখি অনেক সফটওয়্যার পাওয়া যায়, চাবির রিং, এবং ওরা খুব পুতুল পছন্দ করে। পুতুল জিনিসটা প্রত্যেকটা দোকানেই দেখা যায় যে 1-2টা করে পুতুল থাকে। আর বাংলাদেশের মতো মেলার মতো এখানে ড্রেসও আছে, ব্যাগও আছে, কিন্তু একটু এক্সপেন্সিভ। জার্মানির মেলাগুলোতে, আমাদের বাংলাদেশের মেলাতে আমি বলি, বাংলাদেশে বাণিজ্য মেলাতে তুলনামূলক সব কিছুর দাম একটু কম থাকে, কিন্তু জার্মানির মেলাতে একদমই ডিফারেন্ট, এদের দাম 3-4 গুণ বেশি থাকে। আরও আমি দেখি, এই যে আফিফ একটা খেলা খেলেছিল এখানে, ওই যে হাঁস উঠানো, এখান থেকে এই পুতুলটা পেয়েছে। 5 ইউরো দিয়ে জিনিসটা খেলেছে, কিন্তু এই ছোট্ট একটা পুতুল পেয়েছে, কারণ আমরা পারিনি অনেক ভালোভাবে উঠাতে। এটা যাদের আসলে থাকে, প্র্যাকটিস থাকে, তারা পারে। এটাও আর একটা রাইড, কিন্তু এখানে রাইডগুলো খুবই, এই রাইডটা সোজা আছে, কিন্তু রাইডগুলো অনেক এক্সপেন্সিভ। একটা রাইডে উঠতে গেলে 6 ইউরো 5 ইউরো পর্যন্ত লাগে। সো আমার কাছে মনে হয় 1 ইউরো 2 ইউরো দিয়ে একটা রাইড হওয়া উচিত, তাহলে অ্যাটলিস্ট উঠে মজা পাওয়া যায়। কিন্তু 5 ইউরো 6 ইউরো প্রত্যেকটা রাইডে অনেক বেশি এক্সপেন্সিভ লাগে, বিকজ আমরা তিনজন একটা রাইডে উঠতে গেলে আমাদের 15 থেকে 20 ইউরো খরচ হয়ে যায়। সো বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকার মতো খরচ হয়ে যায়। সো আমার কাছে একটু এক্সপেন্সিভ লাগে, কিন্তু সুন্দর জিনিসগুলো দেখতে ভালো লাগে। যারা টিনেজ আছে, ছোট আছে, একা এসেছে, তারা দেখা যায় উঠতে পারে, তারা মজা করে উঠে। আমরা ওই গাড়ি রাইডে উঠি, আফিফ ওই লাফানোর রাইডটাতে ম্যাক্সিমাম উঠে। আর এই যে এখানে ছোটদের কিছু রাইড ছিল। আর এটা একটা স্পেশাল, ওই যে ট্যাটু করে না অনেক সময়, দেখেন আপনাদের গায়ে ট্যাটু, বিভিন্ন জায়গায় ট্যাটু। এইটা হলে একটা ট্যাটু স্টল, এখানে একটা আপু হাতে ট্যাটু করছে দেখলাম। সো এইভাবে করে ট্যাটু করে, আমি সেটাই একটু দেখছিলাম যে কিভাবে ট্যাটু করে, কেন আমার কোনো আইডিয়া নেই ট্যাটুর। এখানে সবাই ট্যাটু করে, ট্যাটুটা আসলেই দেখা যায় এক একজনের পছন্দ অনুযায়ী করে। আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, গায়ের মধ্যে একটা দাগ আমি একদমই পছন্দ করি না। আর এছাড়াও আমাদের ধর্মে ট্যাটু করা একদম হারাম। সো যেটা বলছিলাম, জার্মানিতে সফটওয়্যার অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে এখানে পুরো সফটওয়্যার মেলা, এবং আমার কাছে দেখতে ভালো লাগে, অনেক কিউট কিউট সফটওয়্যার আছে, ডগ আছে, পাপি আছে, অনেক কিছু আছে।
আর এই যে বড় নাগরদোলা আমি একবার চড়েছি, আর চড়ার ইচ্ছা নেই, কারণ ওইটা দিয়ে আর কি পুরো শহরটা দেখা যায়। আর এখানে একটা কাছের রাইড ছিল, এটা ভিতর গেলে হারিয়ে যাবেন এরকম টাইপের একটা ছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বড় রাইড ছিল, ওইটাও আমার ভয় লাগে। আর কিছু কিছু রাইড জার্মানিতে আমি মনে হয় কখনো উঠতে পারবো না, কারণ এগুলো আমার কাছে অসম্ভব ভয় লাগে। আর আমার ফোবিয়া আছে, আমার কাছে মনে হয় আমার একটু ভয়ের ফোবিয়া আছে। আর এগুলো বাচ্চাদের রাইড ছিল। এখানে অনেক বেশি রাইড ছিল আজকের মেলাটায়। আবার বেলুন বিক্রি করছে, কিন্তু মানে তুলনামূলক এমনি স্টল, খাবারের দোকান এবং জামা কাপড় কেনার দোকানটা কম ছিল, কিন্তু খেলার আর কি বলে রাইডসগুলো বেশি ছিল এই মেলাটায়। কিন্তু আদার্স এর আগে যে মেলাটায় গিয়েছিলাম, একটা ভিডিও যে দিয়েছিলাম, ওখানে রাইডস কম ছিল, অনেক ধরনের দোকান ছিল এবং অনেক কিছু কেনাকাটার মতো ছিল। যদিও আমি কিনি না, কারণ এখানে আমি বলেই দিয়েছি যে অনেক বেশি এক্সপেন্সিভ থাকে। সো আমি দেখি। আর আফিফের আব্বু তো আমাকে বলে, যেটা ভালো লাগে একটা ছবি তুলবা, ছবি তুলে রেখে দিবা, আলিবাবা বা ইসে অর্ডার করে দিবা। সো এটাও একটা ভালো বুদ্ধি। লাস্টে আমি আর আফিফ একটু ফটো সেশন করলাম। এই তো ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার ব্লগটা, এবং আমি তুলে ধরার চেষ্টা করেছি এই মেলাটা কেমন মজা করে, মানুষজন কেমনে কি করে। সেটাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।